আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আমি তো স্টুডেন্ট, রাইট? তো এই যে মাঝখানে যে আমাদের যে যুদ্ধ চললো বা শেখ হাসিনা স্বৈরাচার যে 15 বছর, দীর্ঘ 15 বছর আমাদের শাসন করে চললো অন্যায়ভাবে, হ্যাঁ, এটার জন্য সবাই আমরা অতিষ্ঠ ছিলাম, ঠিক না? তো এই অতিষ্ঠতার মাঝখানে আমরা অনেক ছাত্র ভাই বোন, শ্রমিক বা নেতারা সবাই মিলে দেশটারে আমরা একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচালনা করার জন্য অনেকজনের জীবন দেওয়া হয়েছে। তো এই জীবন দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, সুখে জীবনযাপন করতে পারি, আমাদের ফ্যামিলি যেন একটা ভালো একটা পরিস্থিতিতে যায় থাকে, সেজন্যই তো আমাদের এই রক্তপাত, তাই না? তাহলে এই যে এই বর্তমান বাংলাদেশে প্রচুর টাকা ঋণ, ঠিক আছে। দ্বিতীয়ত অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে এই যুদ্ধের মাঝখানে, আর এবং এই যে বন্যায়, ঠিক আছে, 8টা জেলা আমাদের ডুবে গেছে, প্রায় 11 লক্ষ মানুষ, ঠিক আছে। বর্তমান তাদের কিছুই নেই, মানে বন্যায় ডুবে গেলে যা হয়, একটা মানুষ ধ্বংস হয়ে যায় এক কথায়। সেই ধ্বংসের মাঝখানে আমাদের কি এই নির্বাচন বা এইগুলা নিয়ে কি করাটা কি ঠিক হবে? আমার মনে হয় না, কারণ এই সময়টা জনগণের পাশে দাঁড়ানো উচিত। এই সময় নির্বাচন করা ঠিক না, কারণ এখন মানুষ অনেক ইয়াতে ভুগছে, মানে অনেক মানসিক একটা চাপের ভিতরে আছে। এই যে কিছুদিন আগে যুদ্ধটা হইলো, এইখানে অনেক মানুষ অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, হারিয়ে গেছে, এখন আবার বন্যা শুরু হয়েছে। এই সময়টা মানুষ চাপের ভিতরে আছে। এই সময় আমার মনে হয় ইলেকশনটা না করাই বেটার। তো আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সর্বপ্রথম যে সরকার আমাদের গঠিত হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের দরকার প্রত্যেকটা সাধারণ মানুষের চাহিদাটা সম্পর্কে জানা, সব তারা কি চায়, কেমনে চলতে চায়। আপনারা সেটা না করে তারা বড় বড় নেতারা কী করতেছে, তারা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, যে নির্বাচনটা কবে হবে, এই সরকারকে আমরা হাঁটাবো কবে। কিন্তু আপনার পুরো দেশের মানুষের এইটুকু জানা দরকার যে আমরা এরকম একটা সরকার যে পাইছি, হ্যাঁ, এই সরকারটা কি আমরা চেষ্টা করলেও পাবো দ্বিতীয়বার? আমার তো মনে হয় না। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এই সময়টা সরকার, এটা মানুষ একটু প্রতারণার ভিতরে আসছিল, তো এখন মানুষ কারোর উপর বিশ্বাস করতে পারতেছে না, যার কারণে এখন ইলেকশনের ভিতরে মানুষ যাকে চায় এটা তাকে নিয়ে আসা ঠিক, কিন্তু তবে এই সময়টা না। এই জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে, অনেক সময়ের প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন। এই সময় অনেক অর্থ ঘাত আছে, এগুলো সব পূরণ করতে হবে। আমার মনে হয় বর্তমান যে সরকার আছে, এই সরকারে কন্টিনিউ চালিয়ে যাওয়া উচিত। পরবর্তীতে ইলেকশনের মাধ্যমে এটা চেঞ্জ করা, এটা জনগণের উপর নির্ভর করবে, কিন্তু এখন এই সরকার কন্টিনিউ চালিয়ে যাওয়া উচিত। তবে তাহলে বর্তমান আমাদের এইটাই একটা বড় আসছিল যে আমরা বর্তমান যদি আমাদের যেগুলো ধ্বংসাত্মক অবস্থায় আছে সেগুলো যদি আমরা এখন নির্মূল করি, সেক্ষেত্রে আমাদের বেটার হবে। বর্তমান নির্বাচনটা না হলেই ভালো, কেননা আমরা যে সরকার পাইছি ইনশাল্লাহ আমাদের জন্য পারফেক্ট। এবং দর্শক ভাইয়েরা, ঠিক আছে, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে, বা আমাদের এইটুক বলে সাহায্য করবেন, আসলে কি আমাদের এই সরকার কি থাকা দরকার কি দরকার না, বা অন্য কোনো সরকার বা কি হলে ভালো হয়, হ্যাঁ, আপনাদের সবার মতামত একটা জানানো চাই আমরা সাধারণ পাবলিক হিসেবে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আজকে আমরা আমাদের গল্প এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ সামনে কি হবে আমরা সবাই সবার সাথে আলোচনায় বসবো। আল্লাহ হাফেজ।